সবাইকে প্রণাম, নমস্কার। সাপ্তাহিক কথামৃত পাঠের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। জীবন প্রতি মুহূর্তেই নানান রকম অনুভূতি আমাদেরকে দেয়। অনুভবই বাঁচা। বাঁচা মানেই বহুবিধ অনুভব, মুহূর্তে মুহূর্তে, ক্ষণে ক্ষণে। আর মনোক্রিয়া, মনের যত অ্যাক্টিভিটিস আছে সেসব চলছে। ফিজিক্যাল দৈহিক অ্যাক্টিভিটি কি নেই? সেটাও আছে। কিন্তু ব্যক্তি বরাবর মনোকষ্টের কথাই বলে, শরীরিক কষ্টেও মনোকষ্টের কথা বলে। কাউকে দেখতে যাওয়া হয়েছে, অসুস্থ, শরীরিক কষ্ট আছে তার, গেলে পরে বলবে, দেখো বাবু এতটা অসুস্থ, ওই দেখো ছেলেটা খবর নেয় না, মেয়েটাকে খবর দিয়েছি এখনো আসেনি, মনে কত কষ্ট। অথচ তার প্রধান যন্ত্রণা হচ্ছে শরীর, এবং আমরা যে দেখতে গেছি তার শরীরই কষ্টের কথা শুনেই দেখতে গেছি। কিন্তু শুনতে হচ্ছে কি কথা? মনের কষ্টের কথা। অর্থাৎ শরীর যন্ত্রণাকেও যেন মনোকষ্ট ছাড়িয়ে যায়। আমরা আদ্যপান্ত যত না শরীর, তার থেকে বেশি মন হয়েই বাঁচি, যত না শরীর হয়ে বাঁচি। তো বাঁচার কথা যখন আসে, সঙ্গে সঙ্গে মৃত্যুর কথাও আছে। ওই যে আমরা মায়াপুরে ঘুরতে 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 একটা সমাধি মন্দিরে গিয়ে পৌঁছেছিলাম। সেখানে বিভিন্ন সাধু পুরুষ মহারাজদের বা আর অন্যান্য যারা সাধক আছে তাদের সমাধি দেখতে পেলাম ওই জায়গাটার মধ্যে। একে একে সবচেয়ে স্পর্শকাতর, হৃদয় স্পর্শী জায়গা ওটাই। একটা ভালো মন্দির, নবনির্মিত, চাকচিক্যপূর্ণ, গৌরবোজ্জ্বল, ঝলমলে, তকতকে, পাথরখচিত মন্দির দেখে কি হবে? অন্তর সেখানে জাগবে না, চোখ শুধু স্তুতি করবে, প্রশংসা করবে, দারুণ জিনিস, বাবা কত খরচা হয়েছে, তাক লাগানো ব্যাপার স্যাপার। এবং লোক সেগুলোই দেখতে যায়। চোখের স্তুতিই মূলত লোকের আকাঙ্ক্ষা থাকে। কিন্তু মন দ্রবীভূত হয়ে যায়, মন উদ্বেলিত হয়ে যায়, মন জেগে ওঠে জীবনের থেকেও বেশি মৃত্যুর দর্শন পেলে। মৃত্যুর দর্শন পাওয়া হচ্ছে মৃত্যু যে ঘটেছে এর মনুমেন্টেশন, স্মৃতিচিহ্নের কাছে, কোনো একটা কবরস্থানের কাছে গেলে পরে গা ছমছম করে। শ্মশানের লোকে ভয়ে যেতেই পারে না। যারা থাকে অভ্যেস হয়ে গেছে এরকম ব্যাপার। কিন্তু নতুন কেউ, আনাড়ি কেউ, ভাবিত কেউ, মৃত্যু সম্পর্কে ভীত কেউ শ্মশানে যেতে ভয় পাবে। কেন? সেখানে মৃত্যুর অনেক অনেক চিহ্ন, প্রতীক প্রতি মুহূর্তে ছড়িয়ে থাকে। এই জিনিসগুলো মানুষকে ভাবিত করে, তাকে চিন্তিত করে, তাকে শঙ্কিত করে, তাকে ভীত করে। ভিতর থেকে ভয় তার চলে আসে। তো এবার একটা প্রশ্ন করি, মৃত্যু যে কোনো দিন হতে পারে মানে কি? আমরা যে কোনো দিন যে কারো মৃত্যু হতে পারে। আবার প্রতিদিনই সকলেরই মৃত্যু হয় না। মানুষ প্রতিদিনই বাঁচে, আবার এই সম্ভাবনা নিয়েও বাঁচে যে আমাদের প্রতিদিনই এই সম্ভাবনাও আছে যে কারো যে কোনো সময় মৃত্যু হতে পারে। আমরা জানি না, সেই সম্ভাবনার কথা উড়িয়ে দেওয়া যায় না। যে মানুষটি সুস্থ সবল জ্যান্ত বাড়ি থেকে বেরোলো, হয়তো অ্যাক্সিডেন্ট, দৈবক্রমে, যে কোনো ঘটনায় পরিপ্রেক্ষিতে তাকে দেখা গেল পরে বডি হয়ে, ডেড বডি হয়ে বাড়িতে ফিরতে। জ্যান্ত মানুষটি গেল, বাড়ি ফিরলো ডেড বডি হয়ে। এরকম তো হতেই পারে। তো মূল বিষয়টা হচ্ছে, প্রশ্ন যেটা, সেটা হচ্ছে প্রতিদিন মৃত্যু ভয়ে বাঁচা নাকি প্রতিদিনই বেঁচে থাকার আনন্দে বাঁচা? কোনটা আমাদের চাই? কারণ দুটোই তো আছে জীবনে। বেঁচে থাকার আনন্দও আছে, যেহেতু মরিনি।
আবার মৃত্যুর সম্ভাবনা, মৃত্যুর ভয়টাও আছে। দুটোই জীবন। তো কোনটাতে থাকবো আমরা? মৃত্যু ভয়ে ভীত হয়ে কোনো রকম বাঁচব, না আজকের দিনটা বেঁচে আছি এই আনন্দে জোরে সোরে বাঁচব? আচ্ছা, এই মৃত্যু ভয়টা কেন? মৃত্যুকে এত ভয় পাওয়ার কারণ কি আছে যদি আমরা আমাদের একটা একটা খুব সুন্দর কথা হয়েছে, অনিশ্চয়তা। আমরা জানি না এই গুহার ভিতরে গেলে কি হবে আমরা জানি না, ঢুকতে গেলে ভয় পাচ্ছি, অনিশ্চয়তার ভয়, জানি না কি হবে। আবার জানতে জানতে যাচ্ছি, ভয় আস্তে আস্তে কাটছে। তো মৃত্যু এই কারণে ভয় দেখায় আমাদের, কারণ তারপরে আছে অনিশ্চয়তা। আরেকটা জিনিস আছে, খুব টেকনিক্যাল জিনিস বাস্তব, সেটা হচ্ছে জীবনে আমরা অনেক সঙ্গে থাকি, মৃত্যু মানে হচ্ছে নিঃসঙ্গ অবস্থা। জানি না আমাদের তো মৃত্যুর পরে অন্য কোনো ভূত পেতারাও আমাদের সঙ্গে থাকবে কিনা, সেই সঙ্গ কতটা আনন্দদায়ক হবে সেসব আমরা জানি না, কিন্তু জীবনে যাদের সঙ্গে আছে এই সঙ্গীগুলো আমাদের জীবনে মৃত্যুর পরে আর থাকবে না। তাহলে নিঃসঙ্গতাও একটা কারণ হতে পারে, লোকে এটাকে ভয় পায়, জীবনেই ভয় পায়। একটা মানুষকে নিঃসঙ্গ করে রাখো, সে ভয়ে ভয়ে থাকবে। জেলখানাতে একটা কারাগারে একা রাখা হয়, আর কেউ থাকে না, না কারোর সঙ্গে কথা বলার সুযোগ, না কোনো ইন্টারাকশনের সুযোগ। কখনো কখনো আরও বেশি অত্যাচারিত করতে চাইলে চাঁদ সূর্য দেখা বন্ধ করে দেয়, ঘরে আলো আসে না, শোয়ার জায়গা থাকে না, নোংরা বাথরুম, এর গন্ধ ফন্ধ এইসবে থাকতে হয়, খাওয়ার যন্ত্রণা, আরও কত কিছু। যদি কারারক্ষীরা, কারা কর্তৃপক্ষরা নির্যাতন করতে চায়, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে সেইখানে সবচেয়ে বেশি দুঃসহ কোনটা? এই নিঃসঙ্গতা, যে অন্য কারো সঙ্গ সেখানে পাওয়া যাচ্ছে না। আচ্ছা, কে নিঃসঙ্গ? নিঃসঙ্গতা মানে কি? মানে হচ্ছে কি, আমারই মতো আরেকজনের অনুপস্থিতি। মানুষ হয়ে আছে, সে আরেকটা মানুষকে তার মতো করে পাচ্ছে না, তার মতো চেহারা আরেকটা মানুষকে পাচ্ছে না, তার মতো দেখতে আরেকজনকে পাচ্ছে না, কি খানিকটা অন্য কাউকে পাচ্ছে না। হতে পারে কখনো কখনো এরকম নিঃসঙ্গ অবস্থায় কোনো অপর প্রাণী, কুকুর, বেড়াল, হয়তো একটা টিকটিকি, হয়তো একটা পাখি, আমরা জানি না, এসবও হয়তো সঙ্গী হিসেবে দারুণ হয়ে যেতে পারে। সেই যে আমরা দেখেছিলাম সমুদ্রের মধ্যে লাইফ অফ এ পায়, একটা সমুদ্রে একটা বাঘ তার সঙ্গী হয়ে গেছে, এবং দুজনের কি চমৎকার সহাবস্থান, বোঝাপড়া। কিন্তু যেই ডাঙ্গায় এসে গেল, বাঘ হাঁটতে হাঁটতে পিছনে স্মৃতি ফেলে চলে গেল। যত স্মৃতি মানুষের, বাঘের অত স্মৃতিবোধ নেই, অত মায়ায় জড়ানো ব্যাপার নেই। তো একটা নিঃসঙ্গ বাঘও বেঁচে থাকতে পারে হয়তো, কিন্তু একটা নিঃসঙ্গ মানুষের বাঁচা যেন যন্ত্রণাদায়ক ব্যাপার হয়ে যায়। কেন? কারণ সে সবসময় সঙ্গপ্রিয় প্রাণী, অন্যের সঙ্গ সে চায়। কিন্তু ব্যক্তি কি কখনো নিঃসঙ্গ হয়? একজনের সঙ্গ তার সঙ্গে চিরকাল থাকে, আনটিল ডেথ, ইভেন আফটার ডেথ উই ডোন্ট নো কে সে। একজনের সঙ্গ তার সঙ্গে চিরকাল থাকে, কে সে? নিজেরই সঙ্গ। ব্যক্তি নিজের সঙ্গটাকে কখনো এড়াতে পারে না। যতক্ষণ জীবন ততক্ষণ নিজের সঙ্গেই থাকা। ব্যক্তির অন্তঃস্থিত একজন দ্রষ্টা, আবার ব্যক্তি হিমসেলফ অর হারসেলফ যাই বলি। একজন দ্রষ্টা আছে, তারই মানে অন্তঃস্থিত, তারই মধ্যে, যে তাকে দেখছে, আবার সে নিজে একটা অস্তিত্ব। এই দুইয়ের কম্বিনেশনে একটা ব্যক্তির মানে বাহ্যত নিঃসঙ্গ, কিন্তু অন্তর্গতভাবে বা ভিতরে ভিতরে একটা সঙ্গপূর্ণ জীবনও কিন্তু তার আছে। তাই ব্যক্তি কখনো নিঃসঙ্গ হয় না। আর নিঃসঙ্গতা একটা বোধ মাত্র। আমি বোধ করছি আমি নিঃসঙ্গ, সেটা ঘরে 10 জন লোক থাকলেও হতে পারে যে আমি নিঃসঙ্গ বা একাকী বোধ করছি। এখন ব্যস্ত নগর জীবনে যা হয়, পরিবারের সদস্যরা প্রত্যেকে নিঃসঙ্গ বোধ করে, যদিও পরিবারে হয়তো 4 জন 5 জন 6 জন সদস্য আছে, কারণ প্রত্যেকে তাদের নিজেদের মতো করে ব্যস্ত।
পাশাপাশি বসে থেকে দুজনে মোবাইলে ব্যস্ত, কি অন্যান্য কাজে কর্মে ব্যস্ত, নিঃসঙ্গ জীবন, ইন্টারেকশন হচ্ছে না। তো এত সঙ্গ থেকেও যদি ব্যক্তি নিঃসঙ্গ বোধ করে, তার মানে এই বোধটা তার নিজস্ব, তার মানসিক বোধ। সঙ্গে থেকেও সে নিঃসঙ্গ বোধ করতে পারে, আবার বিনা সঙ্গে সে নিঃসঙ্গ বোধ নাও করতে পারে। নিজের সঙ্গ যাবে কোথায়? যারা এই আত্মসঙ্গে থাকতে শিখেছে, জীবন তাদের জন্য ভারবহ নয়, কঠিন নয় বয়ে চলাটা। তাদের কাছে জীবন সহজ, কারণ সে কিছু না হলেও নিজের সঙ্গে সে থাকতে পেরেছে। নিজেকে দিয়ে যে কাজগুলো করাচ্ছেন, নিজেকে দিয়ে জগতের সঙ্গে যত রকম ইন্টারেকশন, যত রকম কর্মমুখরতা তার জীবনে থাকে, এবং সেসবের ভিতর দিয়ে আনন্দ, দুঃখ, বেদনা যা কিছু ঘটে সে নিজেই উপভোগ করছে। এই যেন সেই প্রকৃতি আর পুরুষের মেলবন্ধন, একই সঙ্গে দেহবোধে থাকা, আবার একই সঙ্গে অন্তর্বোধে থাকা। এই দুই বোধের সমন্বয়ে ব্যক্তি এক দারুণ কম্বিনেশন এই জগতের মধ্যে, এবং এই কম্বিনেশন সহজ নয়, দুঃখজনকও নয়, আনন্দদায়ক তো বটেই। তো চলুন এই প্রারম্ভিক আলোচনা দিয়ে আজকে আমরা কথামৃতের পর্ব সংখ্যা 133 শুরু করছি। কোনো একটা গানের অনুষ্ঠান হচ্ছিল, সেই গান সমাপ্ত হলো। ভক্তরা অনেকে ভাবাবিষ্ট হয়ে বসে আছে, নিস্তব্ধ হয়ে বসে আছে। ছোট নরেন, ওই যে ছেলে ছোকরাদের দলের একজন, ধ্যানে মগ্ন, মানে ঠাকুরের মতো সেও খানিক ধ্যান করতে শিখেছে এবং কাষ্ঠের ন্যায় বসে আছে। একটা কাঠ ফেলে রাখলে যেন ওটা পড়েই থাকে, নড়া নাই চড়া নাই কিছু নাই, তেমন। শ্রীরামকৃষ্ণ ছোট নরেনকে দেখাইয়া ডাক্তারকে বলছেন, দেখো এই ছেলেটিকে, এ অতি শুদ্ধ, বিষয় বুদ্ধির লেশ মাত্র নেই। ডাক্তার বলছে, ওই তো, তাই তো বলি, তোমরা ছেলে নিয়েই ভোলো। অর্থাৎ এ কথার মানে কি, যখন বাবা সামনে, কারণ ওই ডাক্তারবাবুর ছেলেও কিন্তু এই ঠাকুরের কাছে আসেন, অল্প বয়সী ছেলে ডাক্তারবাবুর, তো সেও আসেন। তো ডাক্তারবাবুর কোথাও যেন একটা অভিযোগ যে বাপও আসে ছেলেও আসে, বাপের কথা আর হচ্ছে না, কেবল ছেলেরই কথা। তাই বলছে যে তোমরা ছেলে নিয়েই বলো, ভুলে থাকো। এটা আরেক রকম ইঙ্গিত হতে পারে। আরেক রকম ইঙ্গিত কি হচ্ছে, যে জগতে এক তো ঈশ্বর, আর রয়েছে তার অবতার। অবতার হচ্ছে ঈশ্বরের ছেলে, যদি আমরা এরকম ধরে নিই, তাহলে আমরা অবতারেই তো বুঝেছি, ঈশ্বরের খবর তো নেই না। বাবুর বাগানটাই তো দেখি, বাবুর খবর নেই, বাগানের মালির খবর নেই। ভালো রান্না হলে রেস্টুরেন্টের প্রশংসা করি, কোথায় কজন শেফের প্রশংসা করেছে, শেফকে ডেকে এনে পুরস্কৃত করেছে, শেফের হাতে চুম্বন করেছে যে এত সুন্দর রান্না তুমি কি করে করলে। এরম তো হয় না, যা হয় উপরি উপরি, যা আমরা, যাতে আমাদের আনন্দ তারই কদর, সেই জিনিসের ব্যবস্থাপনা কি করেছে তার কদর কিন্তু আমরা করি না। ভাত খাই, ভাতেরই কদর, কৃষকের কোনো কদর নেই, খবরও জানি না কোন কৃষক এই ফসলটা ফলিয়েছে। জগৎ ভরেই তাই, কর্মের আর ফলেরই কদর, যে কর্ম করছে তার আর কদর নেই। তো এখন ডাক্তারবাবু যেন বলছেন যে ছেলেকে নিয়েই ভুলে থাকা, কিন্তু বাপের কথা আর হচ্ছে না। রামকৃষ্ণদেব হাসতে হাসতে বলছেন, না না, আমি এটা বলছি না যে ছেলেকে চাই বলে বাপকে চাই না। বলছে তোমার ছেলেটি কিন্তু বেশ সরল। শম্ভু রাঙা মুখ করে বসেছিল, সরলভাবে ডাকলে তিনি শুনবেন। এই কথা আমি বলতে পারি। ছোকরাদের অত ভালোবাসি কেন, ঠাকুর বলছেন আর কি, ছোকরা মানে অল্প বয়সী ছেলে, ছোকরাদের অত ভালোবাসি কেন, কারণ ওরা খাঁটি দুধ, একটু ফুটিয়ে নিলেই ঠাকুরের সেবায় কাজে লেগে যায়। আমরা এর আগে বলেছিলাম, ঠাকুর বলছিল কিছু কিছু হাঁড়ি আছে যেখানে দুধ দই কাটা হয়েছে একবার দুবার, সেখানে নতুন দুধ দিলে কি হচ্ছে, হাঁড়ির গুণের কারণে দুধ ফেটে যায়। নতুন হাঁড়িতে দুধ দেয়া যায় সহজে,
কিন্তু পুরনো হাঁড়িতে যদি দুধ দেয়, যেহেতু সেই হাঁড়িতে আগে দই কাটা হয়েছে, এই জন্য ওই দুধটা ফেটে যেতে পারে। তো বলছেন ঠাকুর যে ছোকরারা যেন নতুন হাঁড়ি, পাত্র ভালো, তাই নিশ্চিন্তে তাদের মধ্যে দুধ রাখা যায়, এবং জ্ঞানোপদেশ দিলে শীঘ্রই চৈতন্য হয়, কিন্তু বিষয়ী লোকদের শীঘ্র চৈতন্য হয় না। দই পাতা হাঁড়িতে দুধ রাখতে ভয় হয়, পাছে নষ্ট হয়ে যায়। তোমার ছেলের ভেতরে বিষয় বুদ্ধি কামিনী কাঞ্চন এখনো ঢোকে নাই। তো ডাক্তারবাবু বলছেন যে তা তো হবেই, বাপের খাচ্ছে তো, এই জন্য বিষয় বুদ্ধি তার ভেতরে নেই। যদি নিজের খেত তাহলে ঠিক হাড়ে হাড়ে বুঝতো কত ধানে কত চাল। এটা সব বাবা মায়েরই একই রকম স্ট্যান্ড পয়েন্ট, একই রকম অভিযোগ, যে যেদিন নিজে করবি, নিজে বুঝবি, সেদিন জানবি কত কষ্ট। তো সেই দিনের অপেক্ষায় থাকা, আর কি করা যাবে। যেদিন অনুরাগ হবে সেদিনই প্রেম হবে, এর আগে আর কি করে হয়। তো এগুলো হচ্ছে খুব সাধারণ অভিযোগ যা পিতা মাতার মধ্যেই থাকে। তো ঠাকুর বলছেন তা বটে, তুমি হয়তো খারাপ কিছু বলনি, হয়তো জগতের ভার নেয়নি বলে মানে মনটাও পরিষ্কার আছে, কিন্তু এই কথাও তো জানবে যে যার কথা হচ্ছে সেই ঈশ্বর বিষয় বুদ্ধির বাইরে, তা না হলে ঈশ্বরও হাতের ভেতরেই থাকতো। এ বিষয়টা তিনি বলছেন। ঠাকুর এ কথাও বলছেন যে এই যে কামিনী কাঞ্চনের কথা বলা হচ্ছে, এই কামিনী কাঞ্চন ত্যাগ সংসারীর জন্য নয়। যারা সংসারী তাদেরকে সংসারে থাকতে গেলে এই সংস্পর্শ হয়তো পুরো ত্যাগ করা তাদের পক্ষে চলে না। উদাহরণ দিয়ে বলছেন যে একদিন গোস্বামীদেরকে তাই বলেছিলাম যে তোমরা ত্যাগের কথা কেন বলছো, ত্যাগ করলে তোমাদের চলবে না কেন, কারণ তোমরা শ্যাম সুন্দরের সেবা করছো। তো ব্যক্তিকেই বুঝতে হয় যে কার অধিকারী বা কিরকম অধিকারী সে হয়েছে, এবং সেটা বুঝেই সে তার জীবনের জন্য পছন্দ ঠিক করবে। যারা জানে যে সংসার ভিন্ন আমার কোনো উপায় নেই, তারা আর সংসার ত্যাগ করবে না। আর যাদের উপায় আছে যে সংসার আমাদের জন্য নয় অথবা আমাদের না হলেও চলে, এমন ব্যক্তিরা সংসার ত্যাগ করতে পারে, এবং যারা সংসার ত্যাগ করে তাদেরকে বলা হয় সন্ন্যাসী। তাহলে যত ত্যাগের কথা বলা হচ্ছে বিশেষত সন্ন্যাসীর পক্ষেই ত্যাগ। তারা কামিনী কাঞ্চন থেকে শত হাত দূরে থাকবে। কামিনী তো থাকবেই না, টাকা পয়সার তো কোনো ব্যাপারই তাদের মধ্যে থাকবে না। এমনকি সন্ন্যাসী এমন জায়গায় থাকবে যেখানে কোনো স্ত্রীলোকের মুখ পর্যন্ত দেখা যাবে না, অনেক কাল পর পর দেখা যায় এরকম। আর টাকা পয়সা হবে বিষতুল্য। বিষ মানে কি? পয়জনের মতো মনে হবে, বিষের মতো মনে হবে। টাকা কাছে থাকলেই কি হয়, মানুষের ভাবনা হয় টাকার বিষয়ে, অহংকার এসে যায়, দেহ সুখের চেষ্টা হয়। যখন টাকা বেশি থাকে ভালো মন্দ খেতে মন চায়, ওটা করতে মন চায়, ওটা খরচ করার ইচ্ছে হয়। আর যখন টাকা নেই চুপচাপ বসে থাকে, তার মানে অটোমেটিক বৈরাগ্য। হ্যাঁ, দরিদ্র থাকা মানে স্বাভাবিক বৈরাগ্যে থাকা। আর ধনে সম্পদে থাকা মানে হচ্ছে বৈরাগ্যের নাশ, বেশি বেশি ভোগে থাকা। তো এইসব এসে পড়ে, এবং যখনই এই সুখ ভোগের কথা আসে তখন কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য, দুঃখ, সুখ এই সব কিছু একত্রে মানে আসা যাওয়া শুরু করে। এগুলো হচ্ছে রজগুণ। তমগুণও তার মধ্যে আছে, তমতাও সেখানে থাকে। ভীষণ রকম জড়তা, অনেকখানি ঘুমানোর অভ্যাস। যদি টাকা না থাকে ভোরবেলা উঠে কাজে যাবে, আর যদি টাকা থাকে পকেটে, বলবে ধর কাজের দরকার নেই, আজকে ঘুমুই, অত দরকারটা কি আছে, এইরকম। তো ঘটনা হচ্ছে যে টাকার দরকার আছে, টাকাতে যেমন ডাল ভাত খাওয়ার সুযোগ হয়, পরবার জন্য কাপড় হয়, থাকবার জন্য একটা ঘর হয়। আবার ঠাকুরের সেবা, সাধু ভক্তের যে সেবা করবে সেখানেও তো টাকার দরকার আছে, তো সেসবও হয়। কিন্তু টাকার এই ব্যবহারিক উপযোগিতার বাইরে
টাকাকে জমিয়ে রেখে জীবনের একেবারে অবিচ্ছেদ্য অনুষঙ্গ মনে করাটা খুব বৃথা চেষ্টা এবং দুঃখের। যে টাকা লাগবেই লাগবে জীবনে, এই যে বোধ, টাকাকে জমিয়ে রেখে রেখে টাকাকে জীবনের পক্ষে সহায়ক ভাবা, এটা সাংঘাতিক রকম একটা মিথ্যা। অনেক কষ্ট করে এই ফুল ও ফুল, ফুলে ফুলে ঘুরে মৌমাছি মধু সংগ্রহ করে, চাক তৈরি করে, আর কি করে কৃষিরা বা চাষিরা এসে সেই চাক কেটে নিয়ে চলে যায়। তো এত কষ্টের সংসার, এত কষ্টের সংগ্রহ, সেগুলো কিন্তু আর ধরে রাখতে সে পারে না। তো ব্যক্তিরও যত সারা জীবনের সঞ্চয় যা কিছু আছে, সেগুলো কোনো কিছুই সে কিন্তু নিজের জন্য আর শেষ পর্যন্ত রাখতে পারে না। ওগুলোকে কখনো না কখনো কাউকে না কাউকে ঠিক স্বাদের জিনিসটাও দিয়ে দিতে হয়। তো ডাক্তার বলছেন যে লোকে জমাচ্ছে কার জন্য? অনেকের দেখা যায় একটা বদ ছেলে, দুষ্ট ছেলে, তো টাকা পয়সা যা জমিয়েছে কি হবে? শেষ পর্যন্ত যেই ছেলেটাকে মানুষ করতে পারলো না, অমানুষ হয়েছে যে ছেলেটা, ওর কাছেই যাবে, আরো বেশি অমানুষ হবে। হ্যাঁ, তো একটা বদ ছেলের জন্য জীবনের এত কষ্টার্জিত সম্পদ জমিয়ে লাভটা কি? তারপরে বলছে অনেক সময় বাড়ির স্ত্রীকেও দেখা যায় স্বভাব চরিত্র ভালো নয়, স্বামীর দিকে মন নেই, সংসারে মন নেই, অথচ তোমার যে প্রিয় ঘড়িটা আছে, ঘড়ির যে চেইন আছে, আগে ঘড়ির সঙ্গে লোহার এক ধরনের চেইন পড়তো। চেইন মানে হচ্ছে শিকল নয়, যেমন আমরা গলায় চেইন পরি, সুদৃশ্য চেইন, এরকম ঘড়ির সঙ্গে একটা চেইন থাকতো সোনার। তো সেই চেন আর এই যে শখের ঘড়ি কি হবে মৃত্যুর পরে? সেগুলোকে সেই দুষ্ট ছেলে কিংবা অমানুষ স্ত্রীর হাতেই চলে যাবে। তো মূল বিষয়টা হচ্ছে যে এই যে শখ করে ঘড়ি কিনেছো, ঘড়ির কথা কেন বলছে? কারণ তখন ঘড়ি নিশ্চয়ই খুব মূল্যবান একটা জিনিস ছিল, আজকের দিনে হয়তো ঘড়ির কথা বলবে না। আর সেই ঘড়িতে লোকে সোনার চেন পরতে, সেসব ব্যাপারও ছিল। কিন্তু কোনো কিছুই এই যে এত শখ করে কেনা, শখ করে ব্যবহার করা, সেসব জিনিসও অপাত্রে, অনেক সময় পাত্রেও হতে পারে, যেমনই হোক অন্য কাউকে দান করে দিয়ে যেতে হবে। তো কামিনী কাঞ্চতে আসক্তি থাকলে যেটা হয়, মানুষের মধ্যে বিদ্যার অহংকার হয়, যে আমি অনেক কিছু জানি, টাকার অহংকার হয়, যে আমার কিছু আছে, এবার উচ্চ পদের অহংকার, এইসব হয়, যে আমি উচ্চ পদে আছি। আর অহংকার যতক্ষণ আছে ততক্ষণ কিন্তু জ্ঞান হয় না। জ্ঞান অহংকারের পথে বাধা। উঁচু ডিবিতে জল জমে না, মানে যেই জায়গাটা উঁচু সেসব জায়গাতে জল জমে না, কারণ জল সেখান থেকে গড়িয়ে পড়ে যায়, উঁচু জায়গা থেকে নিচু জায়গায় জল চলে যায়। আবার খাল জমিতে, মানে খাল মানে হচ্ছে যেটা নিচু জমি, সেখানে জল এসে থকথক করে, বছরের পর বছর জল জমে থাকে, জায়গাটা কর্দমাক্ত হয়ে যায়, সেই জল পরিষ্কার থাকে না, নোংরা, পোকামাকড়, অন্যান্য রোগ জীবাণুর বিস্তার সেসব জায়গাতে মানে জন্মে। তাহলে যা কিছু উঁচু জীবনের পক্ষে, মহৎ, উচ্চতর, সেসব জিনিস উঁচুই থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন, শ্রদ্ধাপূর্ণ থাকে। আর যা কিছু নিচু, অহংকারপূর্ণ, তা সবসময় কলুষাপূর্ণ থাকে, কলুষপূর্ণ থাকে, কলুষ মোড়ানো থাকে, নোংরা থাকে। ঠিক আছে, ঠাকুর এগুলো জাস্ট উদাহরণ দিয়ে দিয়ে বলছেন। আর কেন ঢালু জমিতে মানে কাদা জমে না? কারণ ঢালু জমি মানে কি, সেই জমিতে কোনো কিছু সঞ্চয় থাকে না, কোনো কিছু এসেও সেখানে দাঁড়ায় না, সেখান থেকে গড়িয়ে চলে যায়, তার মানে সঞ্চয় নেই। তো যেই জমিতে সঞ্চয় নেই, সেই জমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, ঠিক কিনা? এটার সাথে একটা শুদ্ধ বুদ্ধির মিল আছে। মানুষের বুদ্ধি যতক্ষণ শুদ্ধ থাকবে, অর্থাৎ সে মানে ভালো কাজে বুদ্ধি লাগাবে, অথবা তার যে বুদ্ধি আছে সেগুলো শুদ্ধ বুদ্ধি, সঠিক বুদ্ধি, উচিত বুদ্ধি, ন্যায়ের বুদ্ধি, সমদর্শনের বুদ্ধি, প্রেমের বুদ্ধি, এই যে বুদ্ধির এত রূপ, এই বুদ্ধিগুলো হচ্ছে উচ্চতর শুদ্ধ বুদ্ধি। তো কোনো ব্যক্তির যদি শুদ্ধ বুদ্ধি থাকে, তাহলে
কোনো রকম অশুদ্ধ বুদ্ধি যেগুলো তার জীবনের অংশ হয়তো, কিন্তু সেগুলো সেখানে থাকবে না, কারণ শুদ্ধ বুদ্ধি উঁচু আর অশুদ্ধ হয়ে পড়ে যায়। অশুদ্ধ বুদ্ধি কি কি আছে? শুদ্ধ বুদ্ধির কথা তো অনেকগুলো বললাম। হ্যাঁ, মানে হিংসা। অশুদ্ধ বুদ্ধি হচ্ছে হিংসা। আর কি আছে? লোভ, ক্ষোভ, স্মৃতি, অপমান, জ্বালা, অভাববোধ, এগুলো হচ্ছে অশুদ্ধ বুদ্ধি। এগুলি কোনো কিছুই আর শুদ্ধ বুদ্ধি যেখানে থাকবে সেখানে তার সঙ্গে থাকতে পারে না, এগুলো গড়িয়ে নিচের দিকে চলে যায়। তো উঁচু জায়গায় জল থাকলে পরে যেটা হয়, সেই জলটা জগতের কাজে লাগে। লোকে সেখানে গিয়ে সেখান থেকে জল নিয়ে আসে, কারণ জানে কি সেই জলটা শুদ্ধ, সেই জলটা ময়লা নয়। তার মানে চারদিকের লোক সেই জল নিতে পারে। আর অশুদ্ধ বুদ্ধি নিচে যেটা ডোবা হয়ে পড়ে আছে সেইটা সেই অর্থে কোনো কাজে লাগে না। তবে এখানে কথাও আছে, ওই যে বলা হচ্ছে যে ঈশ্বরের জন্য যখন প্রাণ ব্যাকুল হয় তখন ভালো জল আর হেগো জল, নোংরা জল আর কি, হেগো জল মানে হচ্ছে নোংরা জল, এসবের আর হিসাব থাকে না। হ্যাঁ, খুব সুন্দর কথা এখানে, যে যদি বুদ্ধি পরিপক্ক হয়ে যায়, ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হয়ে যায়, তখন গঙ্গা জলেও যেই কাজ, ওই নর্দমার জলেও সেই একই কাজ। কারণ বুদ্ধি সেখানে ঈশ্বরে সমর্পিত হয়ে গেছে, প্রেম সেখানে প্রতিভাত, প্রকাশিত, সেখানে আর বাকি কিছু লাগে না। তো তার কৃপা যদি একবার ঘটে যায়, তখন ওই ব্যক্তি কাঁচা লোকের কাছে যাক আর পাকা লোকের কাছে যাক, তাতে তার যাত্রা কখনো মানে ভুল পথে গেলেও থেমে যায় না। কারণ ভুল পথে গেলে বরঞ্চ রোগ আরো বেড়ে যায়। রোগ মানে কি? জিদ বেড়ে যায়, যে আমি ঠাকুরের মন্দিরে যাব কিন্তু ভুল পথে চলে এসেছি, তাহলে চল জিজ্ঞেস করে করে খোঁজ করে করে ঠিক যাবই যাব, এরকম একটা রোগ তখন চলে আসে। অনেকে এরকম বলে যে যতক্ষণ পর্যন্ত মন্দিরে না পৌঁছছি ততক্ষণ পর্যন্ত জল আর দানা স্পর্শ করব না, তার মানে খাওয়া দাওয়া জল নেওয়া বন্ধ, এরকম। তো যখন তিনি জ্ঞান দিয়ে দেন তখন আর মন্দ জ্ঞান কোনো মানে বিপরীত পথে কাজে লাগে না। যখন জ্ঞান চলে আসে তখন মন্দ জ্ঞান আর ভালো জ্ঞান দুই বোধই উড়ে যায়। লোকে বলছে মন্দ, লোকে বলছে ভালো, আর যার জ্ঞান হয়ে গেছে সে বলছে বাপু আমি ভালো মন্দ কিছু বুঝি না, জ্ঞানকে আমি জ্ঞান হিসেবেই জানি। সুর আর অসুর বলে দুই ভাগ হয় না। হ্যাঁ, ভালো ছেলে আর মন্দ ছেলে বলে কিছু হয় না, ছেলে ছেলেই হয়, মায়ের কাছে ছেলে ছেলেই হয়। যখন ভেদ উড়ে যায়, এই জ্ঞান যখন চলে আসে ব্যক্তির মধ্যে। তো বলছে ঠাকুর বলছেন যে নন্দবাগান ব্রাহ্ম সমাজে গেছিলাম, একটা পুরনো স্মৃতি মনে করছেন। তো তখন উপাসনার পর বেদিতে বসে একজন ব্যক্তি আছিল সেখানটায়, যে লেকচার দিচ্ছিল, কি সব খাতার মধ্যে লিখে এনেছে। তো পর একটু একটু করে পড়ছে আর এদিক ওদিক চাইছে যে লোকে কে কি ভাবছে আর কে কি মানে বুঝছে, খেয়াল করছে। তো ধ্যান করছে, সেখানেই আবার দেখলাম যে একজন ধ্যান করছে আর মিটমিট করে চারপাশে দেখছে, হ্যাঁ, যে বাকিরা কি ধ্যান করছে কিনা, বা আমি যে মিটমিট করে দেখছি হ্যাঁ সেটা আবার বাকিরা দেখছে কিনা, এইসব বিষয় চলছে। তাহলে এই কেমন ধ্যান, যদি নিজের স্থিতিটাই ভুলে না যাওয়া গেল তবে ধ্যানমগ্ন হয়ে কি লাভ, যদি চোখ মিটমিট করে আশপাশ কি দেখতে হয়। তো যে ঈশ্বর দর্শন করে নাই তার উপদেশ তাই সবসময় ঠিক হয় না। যে ধ্যানস্থ হতে পারে সে জানবে ধ্যানস্থ হওয়ার সুবিধে অসুবিধে ভালো মন্দ অনেক কিছুই, কিন্তু যার ধ্যান ঘটে না সে আর সেসব বিষয়ে তোরাই বলতে পারবে। তো এইসব লোকের কাছ থেকে যাদের ধ্যান ঠিক হয়নি, যারা সেই আন্তরিক উপলব্ধিতে পৌঁছয়নি, তাদের কথা সব গোলমেলে হয়ে যায়। যেমন সামাদ্দায়ী বলে এক ভদ্রলোক ছিল, সে লেকচার দিল ঈশ্বর বাক্য মনের অতীত, তাতে কোনো রস নেই। যে ঠাকুর হেসে বলছেন যে যাকে প্রেম ভক্তির রসের উৎস বলা হয় এবং সেই রসের জন্য যার ভজনা করা হয়, আর ওই ব্যক্তি বলছে কি তার মধ্যে কোনো রস নাই, সে হচ্ছে নিরস, অথচ তিনি রসস্বরূপ, আনন্দ স্বরূপ, জ্ঞানস্বরূপ, এইরকম। তো এমন লেকচার শুনে কি হবে? না নিজেকে বোঝা যাবে, না জগৎকে বোঝা যাবে, না ঈশ্বরকে বোঝা যাবে। তো এমন লোকের লোক শিক্ষা প্রদান কাজে আসে না। তার মানে কি, যদি
প্রত্যক্ষ অভিজ্ঞতা না থাকে, সরাসরি অভিজ্ঞতা না থাকে, তাহলে সেই কথা, সেই উপলব্ধির কথা লোকে শুনে তার প্রতি শ্রদ্ধা রাখতে পারে না। যেমনটা অনেক সময় ওই একজন বলেছিল, যেমন যে আমার মামার বাড়ির গোয়ালে অনেক ঘোড়া আছে, কিন্তু ঘোড়া যেখানে থাকে সেটাকে গোয়াল বলা হয় না, সেটাকে বলে আস্তাবল। তো গোয়ালে কি থাকে? গরু হয়তো থাকে। তো যেহেতু এই ব্যাপারটা তার জানা নাই, তার মানে তার বাড়িতে গোয়াল ঘর আছে কিনা তাতেই একটা সন্দেহ জেগে যায়, বা গোয়াল ঘর যদি থাকে হয়তো সেখানে একখানে গরুও নেই, ঘোড়া তো দূরের কথা, এমন ব্যাপার। তো এইসব কথা ডাক্তার বলে আবার হাসছে না, বলে দেখো খোঁজ নিয়ে, যে এমন বকছে তার গোয়ালে হয়তো গরুও নেই, অভিজ্ঞতা নেই। তো শ্রীরামকৃষ্ণ আস্তে আস্তে বলছেন যে কি আশ্চর্য একটা বিষয়, দেখো আমি এত মূর্খ, তোমরা এত পড়াশোনা করেছো, অথচ লেখাপড়াওয়ালা লোকেরাও আমার এখানে আসে, এর চেয়ে আশ্চর্য আর কি হবে? এটাকেই তো বলতে হবে ঈশ্বরেরই খেলা। যেখানে ঈশ্বরের খেলা, ঈশ্বরের জ্ঞান প্রতিষ্ঠিত থাকে, সেখানে জগতের শিক্ষা কাজে আসে না, তারাও তাদের কাছে আসে বা তাদেরকে আসতে হয়। ডাক্তার গিরিশবাবু বলছে ডাক্তারকে যে আচ্ছা মশাই, আপনার কিরকম মনে হয়? আমার তো এমন হয়েছে, গিরিশবাবু বলছে, গিরিশচন্দ্র ঘোষ, যে এখানে আসবো না করছি, যে না যাওয়ার দরকার নেই, যাব না, কিন্তু কে যেন ভেতর থেকে টেনে নিয়ে আসে। আমার এরম হয়েছে, আপনারও কি এমন হয়? তো ডাক্তার বলছেন তা এমন বোধ হয় না, তবে হার্টের কথা হার্টই জানে, মানে আমার অন্তরের কথা অন্তরেই জানে, আমি বলতে পারছি না। এগুলো শিক্ষিত লোকের কথা, মূল প্রসঙ্গ এড়িয়ে যাওয়ার জন্য এসব কথা বলা হচ্ছে। তো এবার 9 কার্তিক 24শে অক্টোবর 1885 খ্রিস্টাব্দ একদিন মেয়ের কথা বলছি, যেদিনকে শ্রীরামকৃষ্ণ, নরেন্দ্র, মহিমাচরণ মাস্টার, ডাক্তার সকলেই, ডাক্তার সরকার সকলেই বসে আছেন। তো রামকৃষ্ণ বলছেন তোমার হোমিওপ্যাথি চিকিৎসা কিন্তু বেশ। ডাক্তার বলছে এতে রোগীর অবস্থা বইয়ের সঙ্গে মেলাতে হয়, তার মানে ওই বইয়ের মধ্যে লেখা থাকে রোগীর লক্ষণগুলো, সেগুলোর সঙ্গে মিললে পরে তবে ওষুধের ডোজ নিচে দেওয়া থাকে, বর্ণনা করা থাকে। যেমন ইংরেজি বাজনা কি হয়, সুরটা ওই যে একটা কাগজে লিখা থাকে, সুর হিসেবে বিভিন্ন রকম চিহ্ন দেওয়া থাকে, ওই সুর হিসেবে একজনের হাত নাড়ায়, বাকিরা সেই যন্ত্র সঙ্গীতটাকে, ইঙ্গিতটাকে অনুসরণ করে। তো বলছে ওই হোমিওপ্যাথি চিকিৎসাতেও ঠিক এইরকম ব্যাপার হয়। তো গিরিশ ঘোষ কই? ঠাকুর জিজ্ঞেস করছেন, আবার পরে বলছেন থাক, কালকে অনেক রাত্র পর্যন্ত জেগেছে, ওর না এলেও চলবে। ডাক্তার বলছেন যে এই জগৎ আর ঈশ্বরকে বুঝতে গেলে অনেক বিষয় ধারণা থাকা দরকার, না হলে ঠিক বোঝা পুরোপুরি হয়ে ওঠে না। মহাদেব ম্যান ইন দ্য ম্যাচুরিটিকে এক্সামিন করছে, মানে মানুষের ভিতরে যে পরিপূর্ণতা আছে সে পরিপূর্ণতার পরীক্ষা করছে মহাদেব। তো এই জন্য কম্পারেটিভ হিস্ট্রিটা জানা থাকা খুব ভালো। কম্পারেটিভ হিস্ট্রি মানে কি? তুলনামূলক ইতিহাস, এর সঙ্গে তুলনা, এর সঙ্গে তুলনা, এরকম করলে কি হচ্ছে, মানে তুলনাটা করলে জিনিসটা আরো ভালো বোঝা যায়। তো একজনকেও বলেছিল, সাঁওতালদের হিস্ট্রি পড়ে জানা গেছে যে মা কালী একজন সাঁওতালি মাগী ছিল, খুব লড়াই করেছিল। এটা মনে হচ্ছে একজন সাঁওতালি মহিলা, মানে যে খুব লড়াই করেছে, তার থেকে মা কালীর কনসেপ্টটা এসছে বা ধারণাটা এসছে, এরকম ঠাকুর বলছেন, আর বাকি সবাই হাসছে। তো ডাক্তার আবার বলছেন যে তোমরা হেসো না, এই যে কম্পারেটিভ অ্যানাটমি, এতে যে কত উপকার হয়, এটা তুমি একটা ঘটনা বলছি শোনো। যেমন মানুষের দেহের ভিতরে প্যানক্রিয়াটিক জুস নির্গত হয়, আর আবার বাইল জুস নির্গত হয়, পিত্ত রস নির্গত হয়, আবার প্যানক্রিয়াটিক জুস নির্গত হয়। এখন এই যে দুই ধরনের জুস মানুষের পেটের মধ্যে খাদ্য হজমজনিত প্রক্রিয়ার সময় যে নির্গত হয়, সেটা কি একই জুস না আলাদা আলাদা, এটা ডাক্তাররা ঠিক বুঝতে পারছিল না। তখন কি করলো ডাক্তাররা, ওই যে ক্লড বার্নার্ড বলে একজন ডাক্তার, খরগোশের
পাকস্থলী কেটে, তার লিভার কেটে পরীক্ষা করে দেখলো যে বাইল আর কি হয়, ওই যে প্যানক্রিয়াটিক জুস, দুটোর অ্যাকশন আলাদা আলাদা এবং দুটো কোনোদিনই এক নয়, দুটো আলাদা আলাদা জুস নির্গত হয়। তো মানুষের পরীক্ষা কিন্তু পরীক্ষা করে দেখলো কাকে? খরগোশকে। মানুষকে কেটে দেখাটা মুশকিল, তো এই জন্য খরগোশকে পরীক্ষা করে দেখলো যে ওই দুটো জুস খরগোশের ক্ষেত্রে আলাদা, সুতরাং মানুষের ক্ষেত্রেও আলাদা। তো এই ডাক্তার মশাই একটু বুদ্ধি করেই যেন বলছেন, বলে সাঁওতালি কোনো একজন কালো দেখতে সাঁওতালি মহিলা যে খুব লড়াই করেছিল, তার এই ক্ষুদ্র কনসেপ্ট থেকেই মানে জগতের বৃহৎ কনসেপ্ট হিসেবে কালীর ধারণা মানুষের মধ্যে এসছে। ক্ষুদ্রকে দেখে বৃহতের ধারণা করতে পেরেছে। বলতে সাঁওতালের একজন কালো কালো মহিলা যদি এরকম যুদ্ধ করে তার নিজের মানে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমনের ক্ষেত্রে ব্রতী হতে পারে, তাহলে নিশ্চয় জগতেও এরকম একটা রুদ্ররূপ আছে যে এই ধরনের বিনাশে সক্ষম। তো সেইভাবে চিন্তা করেছে। বোঝা গেল? খুব সুন্দর কথা বলেছে এখানে, তুলনামূলক আলোচনা। তো এই জন্য লোয়ার এনিমেলদের আমাদের দেখা উচিত, যে তাদের দেখে অনেক সময় বোঝা যায় যে মানুষের মধ্যে ঘটনাগুলো আসলে কি ঘটছে। এটা হচ্ছে তুলনামূলক হিস্ট্রি, বলুন না, যে কম্পারেটিভ হিস্ট্রি, তুলনামূলক ইতিহাস। এরকম তুল্য জ্ঞান করে অনেক কিছু বোঝা যায়, যে এর সঙ্গে তুলনা করে এরকম অনেক কিছু বোঝা যায়। তো ওই ডাক্তার মশাই বলছেন যে এই যে আমাদের পরমহংসদেব আছেন, ইনি যা বলছেন তা আমাদের অন্তরে এত লাগছে কেন? কেন আমরা এগুলোকে খুব মানে আন্তরিকভাবে নিতে পারছি? এর কারণ কি? এর কারণ হচ্ছে এই ভদ্রলোকেরও তুলনামূলক ধর্মজ্ঞান আছে। অর্থাৎ তিনি একই সঙ্গে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, শাক্ত, বৈষ্ণব এই সব ধর্ম মতে পথে গিয়ে তিনি নিজেকে যাচাই বাছাই করেছেন বা বোঝার চেষ্টা করেছেন। এই আন্ডারস্ট্যান্ডিংটা বিভিন্ন পর্যায়ে আছে। ফলে ইনি যা বলছেন তা জগতের সকল অভিজ্ঞতার মধ্য থেকে আসছে বলে কথাগুলো এত আন্তরিক এবং সত্যি মনে হয়। তো যেন মৌমাছি ফুলে ফুলে, যত বেশি ফুলে ফুলে মৌমাছি বসবে, মধুর স্বাদ তত ভালো হয়। আবার যদি শুধু একই রকম ফুলে বসে, হয়তো শুধু সর্ষে ফুলে বসেছে কি শুধু মানে অন্য কোনো বিশেষ ধরনের ফুলে বসেছে, তাহলে তার স্বাদ কিন্তু আবার আলাদা হয়। যখন বৈচিত্র্যপূর্ণ বিভিন্ন ফুল থেকে সংগৃহীত মধু খাওয়া হয়, সেই মধুটা কিন্তু উৎকৃষ্ট হয়। এই কথা ঠাকুর বলছে। তার মানে যত অভিজ্ঞতা, যত বিভিন্ন রকম কম্পারেটিভ আলোচনা হয়, তত ব্যক্তি তার কনসেপ্ট বা ধারণাকে পরিষ্কার করতে পারে। তো আমরা আমাদের আলোচনাটাকে আজকে এই পর্যন্তই রাখলাম। কথামৃত পাঠের অনুষ্ঠানে আপনাদের উপস্থিতির জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, প্রণাম এবং নমস্কার।